কন্টাক্ট মেডিকেল করবেন? হ্যাঁ, না আসলেও করে দিতে পারবেন। আমার সাথে কাজ করালে আমি ঠিক আসবে না। রাজধানীর পল্টনে একটি মেডিকেল সেন্টারের নিচে আমরা এই ব্যক্তির খোঁজ পাই ফুটপাতে পাওয়া একটি কার্ড থেকে। যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ছবি মিলিয়ে খুঁজে বের করি তাকে। উপরে আমার অফিস, আমার প্রতিষ্ঠান। নাম কি? প্রতিষ্ঠানের নাম কি? ইকুলেট মেডিকেল। হ্যাঁ, ইকুলেট মেডিকেল। প্রমাণ মেলে অনিয়মের। কয়েকজন কর্মী স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ করে দেখা যায় ঢাকায় প্রতিষ্ঠানটিতে যাওয়ার পর ফিট হওয়ার সার্টিফিকেট দেওয়া হচ্ছে কুমিল্লার দুটি মেডিকেল সেন্টারের নামে। প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এই ব্যক্তির দাবি, তারা ঢাকার বাইরের প্রতিষ্ঠানের নামে সনদ দেওয়ার অনিয়ম করলেও স্বাস্থ্য পরীক্ষায় ৯-৬ করে বাড়তি টাকা নিচ্ছেন না। বন্ধ হওয়া হচ্ছে, তার প্রথমে হাঁটতেছে সবাই, বন্ধ হওয়ার প্রথমে হাঁটতেছে এবং এখানে টেম্পারিং করার একটা সুযোগ আছে। ধরেন অনেক সময় হয় না যে আমার লোকজনের সাথে হচ্ছিল, সে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে আমার স্টাফের সাথে, যে ভাই রিপোর্টটা ভালো দেন। আমি সেক্ষেত্রে আমার যদি ডাউট হয় সেক্ষেত্রে তাকে ডেকে আবার করে আবার টাকা দেবেন না। এটির মতো আমরা আরো কয়েকটি সেন্টার খুঁজে পেয়েছি যারা ঢাকায় পরীক্ষা করে প্রতিবেদন দিচ্ছে রাজশাহী দুটি সেন্টারের নামে। এদিকে একটা মেডিকেল বন্ধ হয়েছে, ওদিকে 10টা মেডিকেল রেডি করে রাখছে। শিকড় অনেক গভীরে, জীবনে বন্ধ করতে পারবেন। পরীক্ষা করছি ঢাকা, আর রিপোর্ট আছে সিলেট থেকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এমন অনিয়ম করে ফিট হওয়ার নিশ্চয়তা দিয়ে কর্মীদের থেকে আদায় করা হচ্ছে 2 থেকে 4 গুণ পর্যন্ত বেশি টাকা, বলছেন ভুক্তভোগীরা। ৮৫০০ টাকা মেডিকেল ফি, সে জায়গায় ২০,০০০ টাকা নিস না দিলে আনফিট। টাকা নেয় হচ্ছে 1 গুণ না 3-4 গুণ এক্সট্রা নেয়। ওপেনলি চলতেছে, ওপেনলি করতেছে, কিন্তু কেউ কারো কোনো মাথা ব্যথা নেই। সংশ্লিষ্টরা বলছেন যথাযথ পদক্ষেপ না নেয় প্রকাশ্যেই বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় হয়রানি বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা, বেকায়দায় পড়ছেন কর্মী পাঠানোর সঙ্গে জড়িতরাও। দুরভিসন্ধিমূলক এবং যে সমস্ত অসৎ ব্যক্তিগুলো আছে যারা খুব অল্প সময়ে অন্যের কি ক্ষতি হচ্ছে সেই দিকটা বিবেচনা না করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, তারা বাইপাস থেকে শুরু করে যত ধরনের ম্যাল প্র্যাকটিস সেইগুলোর ভিতরে তারা ইনভলভমেন্ট হয়। আমরা রিক্রুটিং এজেন্সি, এদের কাছে জিম্মি, এই জিম্মি থেকে আমরা মুক্তি চাই। সৌদি সরকার কিন্তু সৌদিতে বসে এখানে মনিটরিং করতে পারবে না। মনিটরিংয়ের জন্য আমাদের সরকারের উচিত এখনই একটি পদক্ষেপ নেওয়া, এখনই একটি কমিটি করা, এখনই কাজে নেমে পড়া। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এ ধরনের অনিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমেজ, ভিসা পাওয়া কঠিন হচ্ছে বাংলাদেশিদের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। আমরা আমাদের ঘর গোছাতে হবে, আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ না হয় সেটা দেখতে হবে। আমরা এটা তদন্ত করতেছি, যারা ওই সরাসরি সাথে গার্লস হেলথ কাউন্সিলের সাথে এনলিস্টেড, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সম্প্রতি ঢাকায় সৌদি দূতাবাস স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম পাওয়ায় বাংলাদেশে গালফ হেলথ কাউন্সিলের অনুমোদন আছে এমন 226টি মেডিকেল সেন্টারের মধ্যে অন্তত 14টির সনদ গ্রহণ করছে না। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।